নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়নে সকলকেই স্বাগত। আজ আমরা শিখে নেব আরেকটি নতুন রান্নার রেসিপি। শিখে নেব পুরনো দিনের একটি রেসিপি, আম কাসুন্দি। এই রেসিপিটি আমার শাশুড়ির থেকে শেখা। আর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর বাজারে তো এখন কাঁচা আম এখনও পাওয়া যাচ্ছে, অবশ্যই বানিয়ে ফেলুন কাঁচা আম দিয়ে তৈরি আম কাসুন্দি, যেটা সন্ধেবেলায় স্ন্যাক্স বলুন, ভেজিটেবল চপ বা ডিমের ডেভি, কিংবা সকালবেলায় আলু উচ্ছে ভাজা বা শাক ভাজার সঙ্গে একদম জমে যাবে। আসুন শিখে নিই আজকের রেসিপি, কাঁচা আম দিয়ে তৈরি আম কাসুন্দি। প্রথমেই আমি গ্যাস জ্বালিয়ে গ্যাস স্টোভের মধ্যে কড়াই বসিয়ে দিলাম আর এখানে নিলাম 4 থেকে 5টা তেজপাতা। আর তারপরে নিচ্ছি 5 থেকে 6টা লঙ্কা। এগুলোকে আমরা ড্রাই রোস্ট করব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন, তা না হলে পুড়ে যেতে পারে। এখন নিয়ে নিচ্ছি 4 চামচের 1 চামচ গোলমরিচ, 1 চামচ জিরে আর হাফ চামচ ধনে। আর তার সাথে নিচ্ছি 1 চামচ মৌরি আর নিচ্ছি 1 চামচ মেথি। এই সব কিছু দিয়ে আমাদের বেশ ভালো করে মশলাগুলো ড্রাই রোস্ট করতে হবে, কিন্তু যেন পুড়ে না যায়। এখন আমি বেশ যখন দেখবেন খুব সুন্দর গন্ধ আসছে, তখন গ্যাস স্টোভটা নামিয়ে রেখে বন্ধ করে এটাকে ঠান্ডা করতে দেবো। আমি এখানে নিয়েছি 200 গ্রাম ওজনের একটা কাঁচা আম। অবশ্যই কাঁচা আম এর জন্য লাগবে। আমটা ভালো করে ধুয়ে দেখুন আমি কিভাবে আমের খোসাটা একদম পরিষ্কার করে নিচ্ছি। গায়ে যেন একটু কাঁচা আমের গায়ে যেন খোসা না থাকে। ঠিক এরকম করে ছোট ছোট করে পিস করে কিন্তু আমাদের আমটাকে কেটে নিতে হবে। দেখেছেন কিরকম ছোট ছোট করে পিসটা করেছি, ঠিক এরকমভাবেই করতে হবে। এটা কিন্তু দারুণ খেতে হয় আর বানানোও কিন্তু ভীষণ সহজ। আমের আঁটিটাকে আমি ফেলে দিলাম। এখন আমি একটা মিক্সি জার নিয়েছি, তাতে যে মশলাটা আমরা ড্রাই রোস্ট করেছিলাম সেগুলো একটা ফাইন পাউডার আমাদের করে নিতে হবে। আর এখানে নিলাম 1/3 কাপ সাদা সর্ষে আর নিচ্ছি 1/4 কাপ কালো সর্ষে। সর্ষের পরিমাণটা কিন্তু একদমই ঠিক রাখতে হবে, তা না হলে খুব তেতো হয়ে যেতে পারে। তাই আমটা যদি বেশি নেন, সর্ষেটাও কিন্তু কম বেশি করে নিতে হবে। এখন দেখে নিন কি একটা শুকনো মশলা দিয়ে একটা খুব সুন্দর আমরা ড্রাই রোস্ট করে একটা পাউডার বানিয়েছি। দেখেছেন কি সুন্দর পাউডারটা হয়েছে। তবে আমরা এই যে ড্রাই রোস্ট বানিয়েছিলাম মশলাগুলো, যে পাউডার বানালাম, এটা কিন্তু আমাদের ছাঁকনি করে একটু ছেঁকে নিতে হবে, কারণ যেহেতু সর্ষে দিয়েছি, সর্ষে আর তেজপাতা আছে, সেই জন্য আমাদের একটু শক্ত জিনিস লাগতে পারে। তাই যাতে কাসুন্দিতে কোনোভাবেই শক্ত কোনো জিনিস না থাকে, সেই জন্য ঠিক এরকম করে আমি ট্রেনারে করে ছেঁকে নিলাম। দেখেছেন আমি বললাম না একটু শক্ত জিনিস, এগুলো কিন্তু সেই শক্ত জিনিস যেগুলো আমরা ব্যবহার করব না, ফেলে দেবো। আর তাহলে আমাদের পাউডার তো রেডি হয়ে গেছে। এখন সেম মিক্সি জারে যে আমটাকে আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই পুরো আমটাকে কিন্তু মিক্সি জারের মধ্যে নিয়ে এখন বেশ ভালো করে আমাদের একটা পেস্ট বানাতে হবে। তার আগে আমি কিছু ইনগ্রেডিয়েন্টস নিচ্ছি। প্রথমে নিলাম 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি সাইজের আদা কয়েক টুকরো পাতলা করে কেটে নিয়েছি। আর তাতে নিলাম 1/4 কাপ গরম জল। গরম মানে উষ্ণ জল, যেটা ওয়ার্ম ওয়াটার বলি আমরা। ঠান্ডা জল ব্যবহার করবেন না। এবার আমি এটাকে পেস্ট বানিয়ে ফেরত এলাম। দেখে নিন কীরকমভাবে পেস্টটা হয়েছে। দেখেছেন একদম মিহি। যদি দেখেন পেস্ট মিহি হয়নি, মানে কাঁচা আমের টুকরো বা আদার টুকরো আছে, তাহলে কিন্তু অবশ্যই আর একবার ঘুরিয়ে নেবেন। যদি একটু জল লাগে জলও নিয়ে নিতে পারেন, তবে গরম জল। এখন আমি একটা শুকনো বাটি নিয়েছি। কাসুন্দি বলুন, আচার বলুন, আমাদের কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে শুকনো জায়গায় করতে, যেখানে কোনো জল থাকবে না। আমি যে পেস্টটা আমের করেছি, প্রথমে একটা শুকনো পাত্রের মধ্যে কাঁচা আম, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে যে পেস্ট বানালাম সেটা ঢেলে নিলাম। আর এখন যে সব মশলাগুলো দিয়ে যেটা আমি পাউডারটা করে রেখেছিলাম সাদা সর্ষে কালো সর্ষে দিয়ে, সেই পাউডারটা এখন কাঁচা আমের পেস্টের মধ্যে নিয়ে দিলাম। দেখেছেন কি সুন্দর লাগছে, রঙটা এক্ষুনি হলুদ লাগছে তাই না? সেই জন্য আমরা আরেকটু হলুদ দেব। 1 চামচ হলুদ দিলাম, তারপরে দিলাম 1 চামচ লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবে। আর তার সাথে নিলাম বিট লবণও 1 চামচ।
আর তার সাথে নিচ্ছি 2 চামচ, মানে ছোট চামচের 2 চামচ চিনি। পরিমাণগুলো কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে বন্ধুরা। যদি আপনারা আমের পরিমাণ বেশি নেন সেই অনুপাতে মশলাগুলো বা লবণ আর চিনির মাত্রাটাও কিন্তু আপনাদের বাড়িয়ে নিতে হবে। এই সব কিছু দিয়ে বেশ ভালো করে আমি এখন উষ্ণ যে গরম জলটা করে রেখেছিলাম, আর এখানে আমি 1 কাপ জল ব্যবহার করব। তবে সব জলটা একসাথে দেওয়া চলবে না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করব, মানে কাসুন্দির যেমন, কাসুন্দিটা তো খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হয় না, ঠিক দেখে নিন কনসিস্টেন্সিটা কীরকম হবে। কারণ আমরা এই কাসুন্দি তৈরি করতে টোটাল 200 গ্রাম আম যেটা নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী 1 কাপ, আর তার সঙ্গে 1/4 কাপ নিয়েছিলাম পেস্টের সময়। আর এখন দিয়ে দিলাম 1/4 কাপ ভিনিগার। ভিনিগারটা কিন্তু অবশ্যই দিতে লাগবে, কারণ ভিনিগারটা প্রিজারভেটিভ হিসাবে কাজ করবে। কারণ কাসুন্দি তো আমরা একসাথে খেয়ে নেব না, এটাকে রাখার জন্য কাজ করবে। আর তার সাথে আমি নিয়ে নিচ্ছি বড় চামচের 4 থেকে 5 চামচ সর্ষের তেল। সেটা একটু হালকা গরম করে নিতে হবে, গরম করে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। আর ভিনিগার আর সর্ষের তেল অবশ্যই ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু কাসুন্দি 1 বছর তো রেখে খেতে হবে, তাই না? ফ্রিজে রেখে আরামসে আপনারা 1 বছরের বেশি খেতে পারেন। আশা করি আজকের কাঁচা আমের তৈরি কাসুন্দি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কি করতে হবে? একদম ঠিক, ভালো লাগলে লাইক আর শেয়ার করতে কিন্তু বন্ধুরা আর ভুলবেন না। আপনারা ছোট কোনো কাঁচের বোয়ামে বা লম্বা কাঁচের বোতলে যে কোনো কিছুর মধ্যেই এইটাকে ভবিষ্যতের জন্য স্টোর করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে জায়গাগুলো, মানে কন্টেনারগুলো যেটাতে রাখবেন অবশ্যই যেন শুকনো হয়, কোনোভাবেই যেন জল না থাকে। ফ্রিজে রেখে দিতে পারেন, রেখে সারা বছর ব্যবহার করতে পারেন। উচ্ছে ভাজা, আলু ভাজা, কাটলেট, আমাদের তো বাঙালিদের তো ভাজাভুজি লেগেই থাকে। অবশ্যই বানাবেন, খেয়ে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে বরাবরের মতো লাইক আর শেয়ার করবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকার অনুরোধ থাকলো। আজ এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।